ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম ও অনুপাত শতকরা এই অধ্যায়ে আজকে আমরা 38 নাম্বার যে এমসিকিউ আছে সেগুলো থেকে শুরু করব সলিউশন। তো কিভাবে অ্যানালাইসিস করে তোমাদের অ্যান্সারগুলো বের করতে সবগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। আর ভিডিওটা এ টু জেড ওয়াচ করতে থাকো, তাহলে সবকিছু ভালো করে রিয়েলাইজ করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে দেখো 38 নাম্বার এমসিকিউ। আজকে আমরা 38 নাম্বার থেকে শুরু করছি। একটি অনুপাতে কয়টি রাশি থাকে? তোমার জানতে হবে একটি অনুপাতে কয়টি রাশি থাকে, সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। দুইটি মতো রাশি থাকে। একটা অনুপাত তৈরি করতে হলে অবশ্যই দুইটি রাশি থাকা লাগবে। যেমন মনে করো 2:5, তার মানে এখানে কয়টা? একটা, দুইটা, এরকম দুইটা রাশি থাকে। 39 নাম্বার, অনুপাতের গাণিতিক প্রতীক নিচের কোনটি? অনুপাতের গাণিতিক প্রতীক এই যে এখানে দেখো, এটা হবে না, এটা পার্সেন্ট, এটা হচ্ছে পার্সেন্ট, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই যে অনুপাত হচ্ছে গ নাম্বারটা সঠিক। তাহলে এই যে গ নম্বরের অ্যান্সার সঠিক দিয়েছে, এই যে অনুপাত, এটা কোলন মতো দেখতে। 40 নাম্বার দেখো, একটি টিকটিকির দৈর্ঘ্য 7টি পিঁপড়ার দৈর্ঘ্য সমান হলে একটি টিকটিকির দৈর্ঘ্য মন করার একটি টিকটিকি রয়েছে আর 7টি পিঁপড়ার দৈর্ঘ্য সমান। তাহলে 7টি পিঁপড়ার দৈর্ঘ্য সমান বলেছে হলে টিকটিকি ও পিঁপড়ার দৈর্ঘ্য অনুপাত কত? 7টি পিঁপড়ার সমান। তাহলে এখানে দেখো 7, তার টিকটিকির দৈর্ঘ্য কত? 7, কারণ টিকটিকির দৈর্ঘ্যের কথা বলেছে। কয়টি পিঁপড়ার সমান? 7টি পিঁপড়ার সমান। তো 7টি পিঁপড়া বলতে 1। তো আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে গেলাম কত? 40-এর খ নাম্বার। এবার দেখো 41 নাম্বার, একটি বেগুনের ওজন একটি লাউয়ের ওজনের 10 গুণ কম। মনে করে একটি বেগুনের ওজন একটি লাউয়ের ওজনের 10 গুণ কম। তার মানে এখানে একটি বেগুনের ওজন 10 গুণ কম কাছে লাউয়ের চেয়ে। এখানে লাউয়ের ওজন বড় বেশি হয় কারণ মোটা। তাহলে গাণিতিকভাবে লেখা যাবে কোনটা? তাহলে গাণিতিকভাবে এটা লেখা যাবে। তো মনে করে একটি বেগুন, তাহলে 1 দিলাম, অনুপাত তার সাথে একটি লাউয়ের ওজন 10 গুণ। তার মানে লাউয়ের অরিজিনাল লাউ আমাদের ছিল কয় গুণ? 10 গুণ। তাহলে হয়ে গেল এটা। বুঝতে পেরেছো? 42 নাম্বারটা দেখো, মিনার ভর 14 কেজি। তাহলে মিনার ভর রয়েছে 14 কেজি আর মিঠুর ভর রয়েছে 7 কেজি হলে তাদের অনুপাত কত? তো প্রথমে আমরা 14 অনুপাত দিয়ে দিলাম, তারপরে 7। তো এই সংখ্যাটাকে 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 7কে যদি আমরা 14কে ভাগ করি তাহলে কত হয়? 2। আর 7কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে আসে 1। তার মানে এখানে ভাগ করবো কত দিয়ে? 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে আমাদের 2:1। 2:1 খোঁজো, এই যে 2:1। তো আশা করি এটা বুঝতে পেরেছো। 42-এর ক নাম্বার সঠিক অ্যান্সার হবে। এবার আমরা 43 নাম্বারটা দেখি। 43, তোমার বিদ্যালয়ে 360 জন ছাত্র। তাহলে বিদ্যালয়ে কয়জন ছাত্র আছে? 360 জন এবং 270 জন ছাত্রী রয়েছে। 270 জন ছাত্রী। তাহলে ছাত্র সংখ্যা রয়েছে 360। অনুপাত কত দেব? ছাত্রী রয়েছে কত? 270। কারণ এইখানে এটা কেন আগে দেব? কারণ ছাত্র বিলেছে ছাত্র ছিল 360 জন দিলাম, ছাত্রী বিলে ছাত্রী দিলাম। এবার এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে সেটা জানার জন্য অবশ্যই কি করতে হবে? এটাকে আমরা যদি 90 দিয়ে ভাগ দিই, উভয় পক্ষকে যদি 90 দিয়ে ভাগ দিই, তাহলে এটাকে 360কে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে কত জানো? এটাকে ভাগ করলে 4 আসে। আর 270কে 90 দিয়ে ভাগ করলে কত আসে বলে দেন? 3 আসে। দেখো একটু বলি, 90 দেখো 4 নাম 36, 4 90 কত হয়? 360 হয়। আবার 3 90 কত হয়? 270। তার মানে কি? তাহলে 4 অনুপাত কত পাচ্ছি আমরা? 3। তাহলে এটা পাচ্ছি আমরা 4:3। দেখো 4:3 কোথায় আছে? এই যে গ নাম্বার। এদের সঠিক অ্যান্সারও কিন্তু গ নাম্বারটাই দিয়েছে। 44 নাম্বারটা একটু দেখো, তোমার শ্রেণীর ছাত্র সংখ্যা 35 জন। তাহলে তোমার শ্রেণীর ছাত্র সংখ্যা রয়েছে কয়জন? 35 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে কত? 25। ছাত্রী ও ছাত্র সংখ্যার অনুপাত কোনটি? ছাত্রীর কথা আগে বলেছে, তার মানে ছাত্রীর কথা আমাদের 25 দিয়ে দিলাম। 25 ভাগ অনুপাত ছাত্র সংখ্যা কত?
35। তাহলে এখানে আমাদের কত দিয়ে ভাগ দেওয়া যায়? 5 দিয়ে যায়, কিন্তু উভয় পক্ষকে কত কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা দেখতে হবে। আচ্ছা, 5 দিয়ে যদি 25কে ভাগ করি তাহলে চলে আসে 5 অনুপাত 5 দিয়ে যদি 35কে ভাগ করি কত আছে? 7। তাহলে 5 অনুপাত 7 খোঁজো। এই যে 5 অনুপাত 7 পেয়ে গেলাম। এবার এটা দেখো 17/2 এবং 51/10 এর অনুপাত কোনটি? তো কিভাবে কি হয় সেটা আমরা একটু দেখি। এখানে তোমাদের 17/2 51/10 এটা অনুপাত দেখি। 17/2 অনুপাত 51 কত আছে আমরা একটু দেখি। 51/10 এটা ডিটেলস আমি তোমাদেরকে দেখে দিই। তো অনুপাত মানে কি আমরা সকলে জানি, অনুপাত মানে কিন্তু ভাগ। অনুপাত মানে কি? ভাগ। তো দিলাম ভাগ। অনুপাত মানে যদি ভাগ হয়, তোমাদের বোঝানোর সুবিধার্থে দিচ্ছি। তাহলে 17 কত হচ্ছে? 2। এখানে ভাগ্যে যদি আমরা গুণ করি তাহলে 10 চলে যায় উপরে, 51 চলে আসে নিচে। এবার দেখি 2 দিয়ে যদি 10কে ভাগ করি কত হয়? 5। আর 17 দিয়ে যদি 51কে ভাগ করি 3 17 কত হয়? 51। তাহলে আমরা পাই যাচ্ছি কত? 5/3। এইটা আবার কি করব? 5 বাই কত? 3। এটাকে আবার অনুপাত করা যায়। 5 অনুপাত কত হয়ে যায়? 3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত হইল? 5/3। 5 অনুপাত। এখানে দেখো 46 নাম্বার, রিপার কাছে 4টি প্যাকেট লাল কলম আর ঋতুর কাছে 2 প্যাকেট নীল কলম। তাহলে লাল ও নীল কলমের প্যাকেটের অনুপাত কোনটা সেটা বের করো। তো দেখো এখানে একটু ভালো করে মন দিয়ে দেখো। এখানে 4 প্যাকেট লাল কলম আর 2 প্যাকেট হচ্ছে নীল কলম। তাহলে প্রথমে হলো লাল কলম কত সেটা বের করবে। তারপরে লাল কলম 4 প্যাকেট ছিল। এবার নীল নীল কলম কত ছিল? 2 প্যাকেট। তাহলে এটা হলো, এটাকে আমরা কত দিয়ে ভাগ করলে, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 2 দিয়ে 4কে ভাগ করলে কত হচ্ছে? 2 অনুপাত 2 দিয়ে যে 2কে ভাগ করি কত হচ্ছে? 2 1 2। তাহলে চলে আসে কত আমাদের? 2 অনুপাত হচ্ছে 1। তাহলে এখানে দেখো 2 অনুপাত কোন অপশনটা রয়েছে? 2 অনুপাত 1। এটা হচ্ছে 46 ঘ নম্বরের অ্যান্সার। এবার 47 নাম্বারটা দেখো, রফিকের বয়স 10 বছর আর রিফাতের বয়স 8 বছর হলে রফিক ও রিফাতের বয়সের অনুপাত কোনটা সেটা বের করবে। তো প্রথমে হচ্ছে কার বয়সের কথা বলেছে? রফিক। তাহলে রফিকের বয়স ছিল 10 বছর, আমরা এখানে 10 বছর দিয়ে দিলাম। অনুপাত ছিল অনুপাত। তারপরে কার বয়স? রিফাতের। রিফাতের বয়স কত? 8 বছর, এই জন্য দিলাম 8 বছর। এখানে কত দিয়ে ভাগ দিতে হবে উভয় পক্ষকে? তো এখানে দেখো কত দিয়ে ভাগ দিলে সবচেয়ে বেস্ট হয়, তাহলে 2 দিয়ে দেখতে হবে হয় কিনা। 2 দিয়ে 10কে ভাগ করলে কত আসে? 5। আবার 2 দিয়ে যদি 8কে ভাগ করি কত আসে? 4। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কত? এই যে 5/4। তাহলে খুঁজো 5/4 অপশনে কোনটা? 5/4 এই যে খ নম্বরে রয়েছে। এটা কিন্তু খ নাম্বারটা কিন্তু অ্যান্সার, সঠিক অ্যান্সার। এটা হচ্ছে 46 গেল। 46 নাম্বার, একটি অনুপাতের সমতুল অনুপাত কয়টি? অসংখ্য হতে পারে। অসংখ্য যে কয়টা দিয়ে ভাগ করা যাবে বা ভাঙা যাবে সেইগুলো হতে পারে। 55 নম্বর, 6:9 অনুপাতের সমতুল অনুপাত কোনটি? তো এখানে দেখো এমন একটা সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করবে যাতে সেটা চলে আসে। আমরা গুণ করে দেখি, 2 দিয়ে করি। 2 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি, 2 দিয়ে 2 দিয়ে 6কে গুণ করলে কত? 12। 2 দিয়ে 9কে গুণ করলে 18। 6 তাহলে 12 আর 18 আসে কিনা দেখো একটু ভালো করে। 6 দুখানে 12, একটু দেখাই। তাহলে দেখো 6 অনুপাত কত? 9। তাহলে 9, তাহলে 2 দিয়ে গুণ করো তাহলে কত আসে? দেখো 6 দুখানে 12 অনুপাত 9 দুখানে 18। তাহলে চলে 12/18। আজকে দেখো 12 অনুপাত কত? 18। এই যে দেখো 55 খ নাম্বারটাই সঠিক অ্যান্সার। এই যে অ্যান্সারও এখানে দিয়ে দিয়েছে। 56 নাম্বারটা দেখি, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11/3। তাদের বয়সের সমতুল অনুপাত কোনটি? আর সমতুল বললে সেটা হচ্ছে গুণ করে দেখবা। তো কত দিয়ে গুণ করলে সবচেয়ে ভালো হয় সেটা তোমাদেরকে বলি। আচ্ছা, এটা 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে 11কে গুণ করলে 11 দুগুণে কত হয়? 22। আর 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে 22/6 আজকে দেখো। এই যে 56 ক নাম্বার সঠিক অ্যান্সার। এবার আমরা চলে যাব 57 নাম্বার এমসিকিউটা দেখবো। ফার্স্ট আমরা পড়ি। এখানে দেখো কি বলা হয়েছে, খুব ভালো করে। কোনো ভগ্নাংশ লব ও হর, তাহলে কোনো ভগ্নাংশ লব ও হরের নিচের কোনটি দ্বারা ভাগ করলে?
লবকে ভাগ করা অথবা হরকে ভাগ করার ভাগের কথা বললে সেটা হয় গসাগু। করে ভগ্নাংশটির লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তার মানে ভাগ করলে সেটা হবে গসাগু। আর ভাগ করার নিয়ম তো সকলে জানো। মনে করো 2 দিয়ে যদি আমরা কত 13কে যদি ভাগ করি তাহলে কত আসে, 6 ওখানে কত আসে 12। এবার 3 ভিতর 2 বার দিলে 1, 1 1 মিলে গেলে 0। 2 দিয়ে এবার 1 দিয়ে যেটা ভাগ শেষটাকে 1 দিয়ে এবার যেটা থাকবে সেটা যেটা দিয়ে ভাগ করে এলাম সেটাকে করব 2 1 2। এইভাবে যদি আমরা ভাগ করি সেটা হচ্ছে গসাগু হয়। 58 নম্বর দেখো, নিচের কোন জোড়া সমতল। তাহলে নিচের কোন জোড়া সমতল, এখানে দেখো আমরা যে 2 দিয়ে 3কে গুণ করে কত আসে 6, 2 দিয়ে 5কে গুণ করলে 10 আসে। কিন্তু এখানে দেখো আসে কিনা 2 দিয়ে যদি 12কে ভাগ করে কত আসে, 2 দিয়ে যদি 12কে যে 3 দিয়ে ভাগ করে 4 আসে, বাট 3 দিয়ে 18কে ভাগ করলে 6 আসে, মেলছে না। এটা দেখো কত আসে, একটু ভালো করে দেখো। এখানে এই যে এখানে 3 আছে, তার মানে 3 দিয়ে যদি একটা জিনিস ভাবো, 3 দিয়ে 9কে ভাগ করলে 3 আসে, কিন্তু 3 দিয়ে 3কে ভাগ করলে 2টা নয় 1 আসে, এটা হবে না। আচ্ছা এটা দেখো, এটা দেখো 1 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, তাও আসছে না। দেখো কোনোভাবে সম্ভব নয়, এটা কিন্তু সঠিক অ্যান্সার আছে। আমরা যেভাবে করলাম 2 দিয়ে যদি এটা গুণ করি এটা চলে আসে, মিলে যাচ্ছে। 59 নাম্বারটা দেখো, খুবই ইম্পর্টেন্স। এগুলো ভালো করে শিখতে পারলে কিন্তু পরবর্তী কোনো এমসিকিউ তোমাদের বাদবে না। 5/7 সমতল ভগ্নাংশ কোনটা? তো 5/7 সমতল ভগ্নাংশে এমন সংখ্যাটি গুণ করব যাতে থাকে 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 10/14 কি আছে? নেই। 3 দিয়ে করি 3 5 15, তাহলে চলে আসে কত 15। 3 5 15, 3 7 21, তাহলে 15/21 কোথায় আসে, এই যে। তাহলে 59 ঘ নাম্বারটা সঠিক অ্যান্সার, এই যে এখানে অ্যান্সার দিয়ে দিয়েছে। এবার দেখি 60 নাম্বার, 9 বা 12 এর সমতল ভগ্নাংশ কোনটা? এখানে দেখো এমন একটা সংখ্যাতে আমরা ভাগ করব যাতে হয় 2 দিয়ে তো 9কে যায় না, কিন্তু 3 দিয়ে 9কে ভাগ করলে কত আসে 3। আর 3 দিয়ে 9কে ভাগ করলে চলে আসে 3। আবার 3 দিয়ে 12কে ভাগ করলে কত চলে আসে 4। তাহলে 3/4 কোথায় আছে খোঁজো, এই যে 3/4। তাহলে 60 এর খ নাম্বারটা সঠিক অ্যান্সার। এবার 61 নাম্বারটা আমরা দেখি কি অবস্থায়। এখানে দেখো 2:3 সমান 12। এমন একটা সংখ্যা দিয়ে এখানে গুণ করব যাতে আমাদের কত আসে, ফাঁকা ঘরটা পূরণ করতে পারি। এখানে বলে খালি ঘরে কোনো সংখ্যাটিকে বসালে অনুপাত সমতল হবে। অনুপাত সমতল করতে বলেছে, তার মানে এখানে তো 12 দিয়ে দিয়েছে, তার মানে এটাকে কত গুণ করলে 12 হয়, 6 গুণ করলে কিন্তু 12 হয়, নাকি না 18? তো সেটাও তোমাদের কিন্তু জানতে হবে। তো এখানে যদি আমরা একটু কথার কথা বলি, 6 দিয়ে যদি 12 2কে গুণ করে কত আসে 12। আবার 6 দিয়ে 3কে গুণ করলে কত, 3 6 18। দেখো এই 18 অ্যান্সারটা কোথায় আছে, এই যে আসলে কিন্তু 61 গ নাম্বারটা সঠিক অ্যান্সার। তাহলে এটা একটু ভালো করে ফলো করো। এখানে 5, তার মানে 5 25কে ভাগ করে হয়েছে আমাদের কত 5, তার মানে 5 দিয়ে ভাগ করে আছে। এই 5 দেখো দিয়ে 25কে ভাগ করলে কত আসে 5। এবার 5 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে কত আসে 2। তো 2 নাম্বার 2 কোনো অ্যান্সার আজকে দেখি, হ্যাঁ এই যে 62 ক নাম্বার সঠিক অ্যান্সার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।